গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো 17 অগস্ট শনিবার। তো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। আজকেও একটা লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আজকে উঠতে লেট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 5:45, উঠেছি 5:30টায়। তো এই তো সুব্রতও উঠে গেছে, কারণ স্যাটারডে আজকে যেহেতু স্যাটারডে কিন্তু আমাদের ইয়োগা সেশন থাকে। তো সুব্রত অলরেডি ইয়োগা সেশনে জয়েন হয়ে গেছে, আর আমি এখন পুজো দেবো, কারণ আজকে দ্বাদশী আর আজকে খুব সকাল সকাল বাড়ি থেকে বেরোতে হবে। তো আমি এক্ষুনি পুজো দিয়ে রেডি হয়ে যাব। আজকে যেহেতু দ্বাদশীর একটা টাইম থাকে, নির্দিষ্ট একটা টাইম থাকে, সেই সময় আমার উপোসটা ব্রেক করতে হয়। আজকের টাইমিং হলো 5টা থেকে না যেন 5:30 থেকে 8টা অবধি। তো 8টার ভেতরে পুজো দিয়ে আমাকে খেতে হবে। তো তার জন্য আমি আজকে আর এক্সারসাইজ করছি না। আর তাছাড়াও রেগুলার এক্সারসাইজ যেহেতু করছি, একটা দিন তো বডিতে রেস্ট দরকার। তো তার জন্য আজকে এক্সারসাইজ করব না, আবার আগামীকাল থেকে এক্সারসাইজ স্টার্ট করব। তো আমি এখন স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে যাব। আর ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করেছি, যেগুলো ঠাকুরের জন্য। ঠাকুরকে আজকে অ্যাকচুয়ালি দ্বাদশী, তো খেজুর বা ফলমূল দিলে দেওয়াই যেতে পারে, বাট না দেওয়াই ভালো। আজকে একটু দানার জিনিস দিতে হয়। যদি আমি কোনো ভোগ দিতে পারতাম সেটা ভালো হতো, নয়তো বা চিড়া রেখে দিয়েছি। চিড়ার সাথে দই অর্ডার করেছি, কলা অর্ডার করেছি, চিড়া দই কলা সেটা একসাথে দেবো। আর একটা ঠাকুরের জন্য জল অর্ডার করেছি। কি অর্ডার করেছি সেটা তোমাদেরকে আসলে পরে দেখাবো। এখনো অর্ডার করিনি, কাট করে রেখে দিয়েছি, এখনই অর্ডার করে দেবো। তো সবই ঠাকুরের জন্য অর্ডার করব। তো তারপর তোমাদের সাথে শেয়ার করছি সারা দিনটা কি করে কাটাবো আর কোথায় যাচ্ছি আজকে। কিন্তু একটা জায়গায় আমাদের দারুণ একটা এনজয়মেন্ট আছে, একটা পারপাস আছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে অনেক কিছু শিখবো তাদের কাছ থেকে যেখানে যাব। ব্লগের লাস্ট অবধি আমার সাথে থাকতে হবে ব্লগটা এনজয় করার জন্য। এতে 5 লিটারের জলটা ঠাকুরের জন্য অর্ডার করেছি। বারবার শুধু কিচেনে যেতে হয়, আর কিচেনের সব আমিষের জিনিস পত্র। এইটা কলা, একটা মিষ্টি দই আছে, এইটা আজকে দেবো ঠাকুরকে। আমাদের এই বারান্দায় প্রচুর কবুতর আসে, অনেক পাখি আসে। তাদের জন্য কিন্তু খাবারটা রেখে দিয়েছি আর জল রেখে দিয়েছি। তো আসবে আর খাবে। এক এক সময় দেখি পুরো প্লেটটা খালি হয়ে যায়, আর দেখতে খুব ভালো লাগে তখন। তার জন্য রেগুলার বেসিসে। আর ওই তো আমার পাখির খাবার আরও বেশি করে আনতে হবে, এনে রেখে দিয়েছি। এই 4টে ফুলি পেলাম গাছ থেকে, আর আমি সব সরঞ্জাম আজকে হলো চিড়ে দেবো। ঠাকুরকে ভোগ লাগিয়ে এখানে বসে আছি। এখন একটু পরে রেডি হতে হবে। ফুল টুল দিয়ে সাজিয়ে পুজো দিয়েছি। আজকে একটু টাইম পাচ্ছি পুজোটা একটু ভালোভাবে দেওয়ার, বাট রেগুলার এত তাড়াহুড়োর মধ্যে পুজো দিয়ে আমার ভালো লাগে না। তো দেখাবো কীভাবে পুজো দিলাম। আর এই তো এখানে একটা দানা উঠেছে, এটা অ্যাকচুয়ালি এমনি ওঠেনি, খুঁটে উঠিয়েছি। আর আরেকটা জিনিস, আমার টমেটো খেলেও একটু অ্যালার্জি আছে। তো 2 দিন ধরে টমেটো খাওয়া হচ্ছে, তার জন্য আমি খুব বেশি আমার বাড়িতে টমেটো নিয়ে আসি না। টমেটো দানা সহ খেলে বা দানা ছাড়াও যদি আমি টমেটো খাই, সেক্ষেত্রে আমার ফেসে এরকম দানা ওঠে। তো তার জন্য 2-3 দিন ধরে পরপর টমেটো খাওয়া হয়েছে প্রচণ্ড, তার জন্যই এই দানাগুলো উঠেছে। আবার এগুলো ক্লিয়ার হয়ে যাবে টমেটো আনা বন্ধ করলে। দ্বাদশীর দিন আমার বাড়িতেও আমি দেখতাম এরকম করে চিড়া মাখা হতো, মানে এটা চিড়া দই আর আম থাকলে আম দিতাম। আম ফ্রিজে আছে, আর দিলাম না, কারণ এখন শেক খাবো। আম কলা এগুলো দিয়ে ঠাকুরকে ভোগ লাগায় দ্বাদশীর দিন, কারণ দ্বাদশীর দিন দানা জাতীয় মানে শস্য জাতীয় কিছু দিতে হয়, মানে চাল চিড়া মুড়ি কিছু একটা দিতে হয় বা রাইস। তো তার জন্য এটা ভোগ লাগছে। তো আমি অল্প খেয়েছি, কারণ আমাকে 8টার ভেতরে উপোসটা ভাঙতে হতো, কারণ আজকে পালনের টাইম 8টা 2 না কত। তো এখন 8টা বাজে, আমার ভাঙা হয়ে গেছে। এইটুকু সুব্রতর জন্য রেখেছি। সুব্রত অলরেডি শেক বানানো হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি।
এই তো সুব্রত, সে হাফ খেয়ে গেছে স্নান করতে, কারণ আজকে তাড়াতাড়ি বেরোতে হবে। আমি এখন যেই শেক বানাবো, ফটাফট এখন রেডি হয়ে যাচ্ছি। আজকে এই ব্ল্যাক কালার ড্রেসটা পরছি। তো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি। আজকে যেই মিটিংটা আছে সেটা হচ্ছে হলো তাজ ভিভান্তা ইএম বাইপাসের সামনে। তো আমরা গাড়ি করে দুজনেই বেরিয়ে পড়েছি। তো কাছাকাছি চলে এসেছি, ওটা রুবির আশেপাশে, কারণ লোকেশনটা আমি দেখলাম পুরোপুরি রুবির আশেপাশে। তো আজকে যে মিটিংটা আজকে আছে, আমাদেরই সিনিয়র যারা আছে সিনিয়ররা থাকবে। তো এই তো আজকে ওর আরেকটা ইয়ারিং পরেছি, সেটা হচ্ছে হলো ব্ল্যাক, এটাও ব্ল্যাক। তো আমার দুটো ইয়ারিং আছে এই ধরনের ব্ল্যাক। তো আজকেও ব্ল্যাক ড্রেসই পরেছি, ব্যাগটাও ব্ল্যাকই নিয়েছি। এই দেখুন ব্ল্যাক আর স্কাই গ্রে কালারের ভেতর এটা। তো যাই হোক, আমাদের কোম্পানির যারা একদম টপ মোস্ট অ্যাচিভার তারা কিন্তু 8 জন, মানে 8টা আইডি। তো আজকে এত মানে বড় বড় মানুষদের সাথে কিন্তু মিটিং আছে আমাদের। তো আমরা খুব লাকি যে এই মিটিংটায় আমরা যেতে পারছি, বা আমরা সেটার একটা পার্ট। তো দুজন মিলে আজকে হয়তোবা মিটিংয়ের পর তারপর হবে হচ্ছে হলো লাঞ্চ আছে, ওই তাজেই লাঞ্চের ব্যবস্থা আছে। আর এই সব কিছুই কিন্তু অ্যারেঞ্জ করছে আমাদের যিনি সিনিয়র গণেশ স্যার আছে এবং ডলি ম্যাম আছে। গণেশ স্যারের এই 10 অগস্ট গণেশ স্যারের বার্থডে ছিল, সেই বার্থডে উপলক্ষেই কিন্তু আজকের এই দিনটা কিন্তু স্যার অ্যারেঞ্জ করেছে সবার জন্য। আমরা টপ অ্যাচিভার আছি তাদের জন্য, টপ অ্যাচিভাররা তো থাকবেই, তবে আমাদের ক্যাটাগরিতে যারা আছে আমরাও মোটামুটি সেই ক্যাটাগরি কিছুটা পড়ি, আমরাও আছি সেখানে। তারপরে আমাদের যে সিনিয়র স্যাররা আছে, অর্ঘ স্যার, প্রিয়াঙ্কা ম্যাম, তারপর রিনা ম্যাডাম, দিলীপ স্যার, সবাই ওখানে থাকবে। ইভেন আমাদের সাথে আরও ট্যাপ টিমরা আছে, যেমন সবসময় হয়তো বা আপনারা দেখেন তনু, তারপর সুজিত দত্ত, হাইবুর রহমান, অলোকেশ দাস, তারপর ইপসিতা, তন্ময়, প্রত্যেকেই এই মিটিংটায় থাকবে। তো ওখানে গেলে সবার সাথে দেখা হবে। তো আপনাদেরকেও দেখা করাবো সবার সাথে। এই তো বিমানতে ঢুকছি। তো এই তো এন্ট্রি নিচ্ছি, এখন যাচ্ছি। ব্যাগটা চেকিং হচ্ছে। তো আমাদের গণেশ স্যারের এটা টিম হোয়াইট ফিল্ড, তো সেটারও ব্যানার টানা। এই তো এন্ট্রি। তো কিছু সুন্দর থিম কিন্তু সাজিয়ে নিয়েছে আমাদের সব ব্র্যান্ড অ্যাম্বাসেডার, বিরাট কোহলি, ম্যারি কম। এখানে আমি যাদের কথা বলছিলাম টপ মোস্ট অ্যাচিভার যারা আছে আমাদের কোম্পানি, এই যে প্রেসিডেন্ট টিম মেম্বার, তারা কিন্তু এই গোল টেবিলে বসবে। এই সামনের টেবিলগুলোতে ওনারা বসবে, প্রেসিডেন্ট টিম মেম্বার। আর তারপর হচ্ছে সেকেন্ড রো যেটা আছে, যেটা মিল 75 আর মিল টিম, সেটা ওখানে বসবে। আর তারপর কিন্তু পেছনে ট্যাপ টিম বসবে। তো আমাদের আজকে এখানে লাঞ্চের ব্যবস্থাও আছে, বাট এখন হয়তো বা লাঞ্চ রেডি হয়নি, বাট এই রকমভাবেই কিন্তু সাজানো আছে। তো সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এখানে চা, কফি, তারপরে কুকিজ, সব কিছু রেডি আছে। এই তো ঝুম্পা এখন বিস্কিট নিয়ে এসছে আমাদের সবার জন্য। কি দিয়ে খাবে? দামি বিস্কুট। हर दिन जिंदगी में और वही फ्लेयर से एक आए थे अशोक कुमार का जरूरत है, बहुत ज्ञान का जरूरत है, लेकिन हार्बल बिजनेस के लिए जो जरूरी है आपका जो আমি 27 থেকে রিডিউস করি আর বর্তমান আমার বয়স। আমাদের নতুন একজন প্রেস টিম হয়েছে, মানে টপ অ্যাচিভার হয়েছে, নিউ লেভেল অ্যাচিভ করেছে।
আপনি ইউটিউবে দেন নাকি? দেন ইউটিউবে আমি আপনার দেখিনি। আমার ছিল, আমি তো ওইভাবে করি না, আমি এমনি ভিডিও দেখেছি। ডাল আছে, সবজি আছে, সুপেরও ব্যবস্থা আছে। ওকে 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 ঠিক আছে। चलते चलते एक दिन 65 से 75 हो जाएगा, राइट? लेकिन ये बुढ़ा नहीं बुढ़ रहा होगा। This is Herbalife. Look good, feel good, be young. Correct and ideal body weight and slow down anti-aging. This is Herbalife. The miracle of Herbalife. So, how was previous day? Yesterday कैसे ट्रेनिंग था? ये मेरा जिंदगी का 23 साल ऑलरेडी हो चुका, क्लोज टू वाला ही था। थैंक्स गॉड उस टाइम मेरा स्पॉन्सर के साथ इंट्रोड्यूस हुआ हर्बलाइफ, हम लोगों को बचा लिया, यही मेरे लिए काफी है। कोई झगड़ा, कोई वितर्क आज तक नहीं हुआ। तो ऐसे लीडर का संपर्क होना चाहिए यार। तो ये मौका मिला, ये गिफ्टेड अपॉर्चुनिटी है, मौका मिला, ये मौका मिला, प्यार देना प्यार लेने का मौका मिला। ये इतना परिवार है, रिलेशन बिल्ड अप बिजनेस। अरे मनी तो आएगा, हर अपॉर्चुनिटी आपको पास है, बाहर में तो बहुत बहुत अपॉर्चुनिटी है, लेकिन ये क्या कंपनी है, इतना रिलेशन। कभी कभी ऐसा आवाज आता है, वो उसका स्पॉन्सर का साथ फ्रिक्शन चल रहा है, ये चल रहा है, वो चल रहा है, मुंह दिखाते कि नहीं, ऐसे चल रहा है। एक तो गेट टीम मेंबर बन गया, 100-200 एसोसिएट कस्टमर बन गया, मैं गेट टीम मेंबर हूँ, उन्होंने बोला गेट टीम मेंबर हो चुका, और राजा बन गया, राजा बन गया। ये मेरा टीम, ये मेरा ऑर्गेनाइजेशन, ये मेरा है। अरे कौन मेरा, कौन तेरा? आप खुद मालूम है आप किसका? आप खुद को पूछो, आप किसका? इतना अहंकार आप कहां से आते हैं? पॉकेट में 1 लाख रुपया आ गया तो आप हीरो बन गए। सब लोग खड़ा है ना, खड़ा होकर सुनिए, खड़ा होकर सुनिए। बैठे बैठे सब कुछ बैठे, जिंदगी बैठे रह गया। সাউন্ড সিস্টেমটা গন্ডগোল হয়েছে। আচ্ছা ঠিক আছে। তো কত প্রবলেম শিলিগুড়িতে দেখলেন তো।